বেবিদাস আসছে কি? অ্যাবসেন্ট মনে হয় আসে নাই। জান্নাতুন নাহার, ফিরদাউস ইমরান, আসছে স্যার। হুম, মিথুন রানা, সোয়াজুল, সজন কলি, সজন কলি আসছে? মাহমুদ হাসান, আরমান হাসান, ইয়েস স্যার। স্যার আছি, আছি স্যার। আশরাফ আহমেদ, আশরাফ ইয়েস স্যার। ইয়েস স্যার। হাফিজুর ইসলাম, ইয়েস স্যার। রিজাউল করিম, রায়হান আলী, রায়হান আলী কি হয়েছে? দীপ্ত মন্ডল, হ্যাঁ স্যার আছে। নুসরাত পারভিন আছে, রেজওয়ান, শাহজালাল, স্যার। শাহজালাল, আবু তাহের, রাসেল। আজকে উপস্থিত আরো কম। ওকে, আজকে দেখাবো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? নেওয়া শেষ? জি স্যার ভালো। স্যার প্রেজেন্ট হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, লেটার হেড ডিজাইন দেখানোর কথা ছিল, তাই তো? জি স্যার। আচ্ছা, লেটার হেড জিনিসটা কি? কেউ বলতে পারি? লেটার হেড হচ্ছে কোনো কোম্পানির প্যাড, এক কথায়। নিজস্ব লোগো সহ যেটা এটা। হ্যাঁ, প্যাড। লেটার হেড হচ্ছে কোনো কোম্পানির প্যাড, এক কথায় যদি আমরা বলতে চাই তাহলে। এখানে কি কি থাকে? এই প্যাডে কি কি থাকে? কোম্পানির নাম, লোগো, অ্যাড্রেস, এই। আর বাদ বাকি পুরোটাই, ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, পুরোটাই মোটামুটি ফাঁকা থাকে। এরপর যদি কোনো এক্সপেরিয়েন্স কি বলে, প্রত্যয়ন বলেন, অনেক কিছু, ভাউচার বলেন, অনেক কিছু এই ইয়েতে অ্যাড করা থাকে। লেটার হেড ডিজাইনটা খুবই সিম্পল, খুবই সিম্পল। যদি আমরা দু একটা ডিজাইন দেখে আসি তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো কতটাই ইজি। স্যার লেটার হেড লোগো হয় কি?
না, লিটার হেড তো প্যাডের নাম, ওই জিনিসটার কাজের নাম হচ্ছে লিটার হেড। এই যে দেখেন, এই ডিজাইনটা কি খুব কঠিন? স্যার ফার্মেসি থেকে যে প্যাড গুলা দেয় ঔষধের, এগুলা কি এগুলাই? ওগুলাই। এই যে দেখেন, একদম সহজ। এটা তো স্যার 2 পেজের না? না না, 1 পেজের। ও আচ্ছা, লিটার হেড আবার ধরেন 3 ভাবে করা যায়। শাহজালাল, দেরি কেন? আচ্ছা দেখেন, পিএইচডি, ওয়ার্ড, তারপর হচ্ছে এআই। আমরা ফটোশপও করতে পারি, ইলাস্ট্রেটরও করতে পারি। আবার যদি আমরা ওয়ার্ডে যদি এক্সপার্ট হই, ওয়ার্ডেও করতে পারি। যদি তিনটেটি মোটামুটি একটা ডিজাইন আমরা সেম টু সেম করতে পারি, করার পরে যদি এটা ফ্রি পিকেও দেই, ওখান থেকে কিন্তু সেল হয়। স্টক গ্রাফিক রিবারে ওখানে যদি আমরা স্টোর করে রাখি, তাহলে দেখা যাবে যে ওখান থেকে আমাদের এই প্রোডাক্টটা কিনে নেবে, বারবার 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 কিনে নেবে। তো একটা ডিজাইন করে আসি, দেখি লিটার হেডের আসলে কোনো মেজারমেন্ট আছে নাকি না। A4 মাপ, লিটার হেডের A4 মাপ হয়। কেউ চাইলে ছোট বড়ও করতে পারে, কোনো সমস্যা নাই। ওকে, আমি A4 একটা মাপ নিছি। উম, এটা ডিজাইন করি, তার আগে লোগো নিয়ে আসি। সবাই দেখতে পাচ্ছি তো? জি স্যার। উম, ওকে, ধরেন আমার লোগো দিয়ে ধরেন একটা করি। প্রথমে কি কি নেব?
লোগো নাই তো, আমারটাই নিলাম। কি কি থাকবে বলেন তো এখানে? কি বললাম আমি প্রথমে? ডিজাইনটা থাকবে, আমি কি ডিজাইনে করতে চাচ্ছি। একদম যদি আমি সিম্পল ভাবে করি, দেখেন এটার কালার দেই, নীল কালার দেই, যেহেতু আমার নীল কালারটা আছে। এটাতেই সায়ান কালার, কারণ সায়ান কালারও আমার আছে। এরপর সবাই দেখতে পাচ্ছি তো? জি স্যার। স্যার। ওকে, এরপর নিচে একটা ডিজাইন করি। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এটা কালার দেই। এরপর অ্যাড্রেসটা দিতে হবে। তার আগে ওকে, এরপর অ্যাড্রেস। অ্যাড্রেসটা কই দেই?
অ্যাড্রেসটা পুরোটাই নিয়ে যাই। ওই তো মোটামুটি আমার ডিজাইন কমপ্লিট। লেটার হেড দেখতে পাচ্ছি। জি স্যার, তো এটা তো লেটার, খুবই ইজি। হ্যাঁ খুবই ইজি। আর এই যে আরেকটা দেখতেছেন, এই যে এটা, এটা আমার একদম আমার কোম্পানির অরিজিনালটা এটা। একই রকম ডিজাইনই করছি দুটাই, একদম ইজি। লেটার হেড ডিজাইনটা একদম ইজি। স্যার আপনার লোগোর যে আইটা যে লাল কালার, এটার মানে কি স্যার? বলেন তো। বাংলাদেশের কিছু বুঝেছেন এরকম? না, ফোকাস। ফোকাসের জন্য। হুম। আর স্যার স্যার এটা যে লাল না হালকা কালারটার কোনো কারণ আছে নাকি? না কালারটা না না, এমনিতেই দিই। কালারের কোনো কারণ নেই। ওই লালটার ভিতরে অনেক কিছু লুকায় আছে এই। তো এখন করতে পারবো না ডিজাইনটা। জি স্যার, এটা একটা গিগ উঠাই। আবার যদি আমরা ইয়াতে আসি, ফ্রিল্যান্সারে আসি, দেখি সার্চ দেই এই নামে কিছু পাওয়া যায় কিনা। থাকার কথা, এটা দেখতেছে আছে, কিন্তু টাকা পয়সা তো দেওয়ার কোনো কথা কয় নাই। আচ্ছা, এখানে আমরা এটাই দেখি। অলরেডি উইনও করে দিছে। বাংলাদেশি। দেখতে পাচ্ছি। জি স্যার। দেখেন সবগুলা ডিজাইন কিন্তু সেম, লেটার হেডের ডিজাইন কিন্তু সেম। মানে আমি আমার লোগো বা আমার কর্পোরেট একটা কালার থাকবে যেটা সব জায়গাতে ইউজ হবে, কর্পোরেট একটা ডিজাইন থাকবে যেটা সব জায়গাতে ইউজ হবে, এরকম। যেটা কি লোগো, বিজনেস কার্ড, লেটার হেড, একসাথে এতগুলা, নাকি যে কোনো একটা। কোনো কিছু দিয়েও দেয় নাই। এই যে এটা আবার আমার আমার লোগোর মতনই করছে অনেকটা কনসেপ্ট। জি স্যার। তো লেটার হেডটা কি আপনারা একটু প্র্যাকটিস করবেন?
স্যার লেটার হেডের মাঝখানে যে লেখাগুলো থাকবে স্যার, টেক্সট গুলা, হুম, স্যার হ্যাঁ এগুলা কি সাজানোর কোনো মানে সাজাতে হবে এগুলো লেখাগুলো? হ্যাঁ, এগুলো সাজাতে হবে তো। আপনি এরকম টেক্সট বক্স নেবেন, টেক্সট বক্সের ভিতরে এর ভিতর লিখে দিবেন। তবে একটা জিনিস এখানে খেয়াল করবো আমরা, সেটা হচ্ছে আমরা নর্মালি তো আহ, এরকম করে লিখি এতটুকুর ভিতর, তাই না? মানে সাইটের জায়গা খুব কম থাকে নর্মালি, কিন্তু লেটার হেডের ক্ষেত্রে একটু জায়গা বেশি রাখতে হয় চতুর সাইটে, মানে হয়তো ফোকাস এইটুকুর ভিতর লিখবেন। ও আচ্ছা, নিচে আরেকটা জিনিস বাদ পড়ছে, যে আপনার যে কোম্পানির ওনার বা ঊর্ধ্বতন কর্মকর্তা তার নাম এবং তার পদবি লিখতে হবে। এই, সে তো আপনাকে রেফার করবে, তাই না? সিগনেচার করে দেবে না ওখানে? এটা কোন পাশে লিখতে হবে? আপনি ডান সাইডেও দিতে পারেন, বাম সাইডেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার কোনো একটা লেখা কপি করে এনে এখানে কিভাবে পেস্ট করব? কোনো লেখা জি স্যার। এখানে তো এরকম দেওয়া আছে, ফ্রি টেক্সট, এই যে। স্যার যদি কোনো গুগল থেকে কোনো একটা সার্চ করে এনে একটা আর্টিকেল বা কোনো কিছু বসাবো, সেটা এখানে কিভাবে ডিরেক্ট বসাতে পারবো? ওকে, ধরুন কোনো কিছু নিয়ে আসছেন, লেখা নিয়ে আসছেন, নিয়ে আসার পরে আপনি যদি টেক্সট টুল নিয়েও নেন, কথাটা কথা এরকম নিলেন, নেওয়ার পরে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিবেন, তাই তো? ওকে স্যার। তাহলেই হবে, আর কিছু তো করতে হবে স্যার না। বাংলা লেখাও এভাবে কি জাস্ট এভাবে বাংলা লেখাও কি আমরা কপি করে এখানে পেস্ট করতে পারবো? হ্যাঁ, এখানে একটা ভালো একটা প্রশ্ন করছেন, বাংলা লেখার ক্ষেত্রে কি করব। হ্যাঁ, এটা একটা ঝামেলার কাজ। বাংলা লেখা আপনারা যখন এরকম এখানে লিখবেন সরাসরি, যদি না হয়, অনেক টাইম কিন্তু প্রবলেম হয়, তখন আমরা কি করব, এই বাংলা লেখাটা ওয়ার্ডে সেভ করে রাখবো। হ্যাঁ, ওয়ার্ডে জি। ওয়ার্ডে সেভ করে এরপর আমরা প্লেস করে নিয়ে আসবো, প্লেস করে নিয়ে আসবো, তাহলে ঝামেলা হয় না। যদি এমনিতে ঝামেলা হয়, তখন আমরা প্লেস করে নিয়ে আসবো, কোনো ঝামেলা হবে না। স্যার ফন্ট চেঞ্জ করে দিলে হবে না? ফন্ট চেঞ্জ করে দিলে অনেক সময় ঝামেলা হয়, আর সব সময় যে হয় তা না, অনেক সময় হয় আর কি। যদি সমস্যা হয় তখন আমরা এই পন্থাটা অবলম্বন করব। এই, বুঝতে পারছি? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা লেটার হেড ডিজাইনটা করি সবাই। হলুদটা হ্যাঁ সেই তো হচ্ছে আমি চাচ্ছি হলুদটা। বাইরে আপনি একটু, কেউ একটু একটু আমাকে বোঝাই দেন, আমি একটু বোঝাই। আচ্ছা, এই আচ্ছা স্যার ওই যে এই ওই যে কালারটা এই একটা সাইড দেখেন, আমি যখন এখানে নিলাম, নেওয়ার পরে এই সাইড পুরোটাই তো একই কালার, তাই না? জি এখানে একটা স্যার ক্লিক করলাম, ক্লিক করার পরে সেম আরেকটা হলো, এরপর এটা এদিকে নিয়ে আসি, নিয়ে আসার পরে লালটার ভিতর নিয়ে আসি টান দিয়ে, এরকম কি? স্যার উনি বলতেছেন যে মাঝ বরাবর ঠিক আছে অর্ধেকটা আসবে সাদা মানে এটা হচ্ছে আপনার ইলিপস এর মধ্যে আছে না এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মধ্যে করেন দেখি স্যার অর্ধেকটা হচ্ছে নীল দেন আর অর্ধেকটা সাদা। জি স্যার মাঝ বরাবর মনে করেন যে স্যার মানে এটা তো এটা দিয়ে হবে না, ওই প্রথমটা নিতে হবে। মনে করেন স্যার আমার হচ্ছে এই যে আর্টবোর্ডটা ঠিক আছে এক পাশে আমি সাদা করব আরেক পাশে করব হচ্ছে আপনার নীল সম্পূর্ণটাই। এক পাশ সাদা, এক পাশ সাদা আরেক পাশ নীল ওকে। উনার কথা অনুযায়ী আর কি আমি বলতেছি। এক পাশ নীল করি আগে, করলাম, আরেক পাশ সাদা।
করলাম। স্যার এটাই বলতেছেন মনে হয় উনি। কি মামুন ভাই এরকম কি? হ্যালো? এরকম কিনা সেটাও তো বুঝতে পারতেছি না। হ্যাঁ স্যার ঠিক উনি আছে, মেসেজ এইটাই স্যার, এটাই বলতেছি আমি আর কি। আহ, না প্রপার ভাবে না বোঝাই দিলে তো আসলে কাজ করা খুব কঠিন। না স্যার ঠিকই আছে, উনি উনি যে কিভাবে মানে উনার কথাই শোনা যাচ্ছে না আসলে, যে কিভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি শোনা যায় তো তাহলে স্যার ইয়া করা যেত। তো উনি আমাকে আগে বলছিল তো যে স্যারের কাছে ওইটা দেখাই নেবো, ওই জন্য আমি বলতে পারলাম আর কি। ও, তোর ব্রেক নেই? ওকে স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, ইনভেলপ অর্থাৎ খাম। কারণ লেটার হেডের সাথে আবার ওই ইনভেলপটা যাবে আমাদের। কারণ ওই লেটার হেডটা কার ভিতর দিয়ে পাঠাবো আমরা? কোনো একটা তো খাম লাগবে, তাই না? আর স্টোনারি সম্পর্কে আমরা কি জানি? স্টোনারি, হ্যালো? স্টেশনারির কথা বলতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ। জি স্যার। স্টোনারি কি? মানে গ্রাফিক্সের ভাষায় স্টেশনারি বলতে ধরেন ভিজিটিং কার্ড, ইনভেলপ, লেটার হেড, লোগো, তারপরে ব্রোশিওর, লিফলেট, তারপরে ফ্লেয়ার, সবগুলো একত্রিত করার পরে যেগুলো জিনিস হয় এগুলোই হচ্ছে স্টেশনারি। বুঝতে পারছি? তো ইনভেলপ ডিজাইনটাও একদম সহজ। যেমন ধরেন এই যে একটা ইনভেলপ দেখতে পাচ্ছি, এই যে ইনভেলপের মকআপ। এই যে দেখেন যে কথাটা আমি বলতেছিলাম, যে আমরা যে লেটার হেডটা করলাম না, স্যার লেটার হেডটা হচ্ছে স্যার A4 সাইজের, তার মানে অনেক বড়, ঠিক আছে। ইনভেলপটা কি স্যার ওর থেকে বড় হবে? ইনভেলপ এটা ভাঁজ হবে না, দাঁড়ান দেখাচ্ছি আমি। হয়ে গেল। দাঁড়ান ওপেন হোক। আমার ল্যাপটপটা কেমন জানি একটু স্লো কাজ করতেছে কয়েকদিন যাবত। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনভেলপ আর এটা হচ্ছে লেটার হেড। তো আমি সম্ভবত কয়েকদিন আগে ওই যখন ব্রোশিওর করাই ভাঁজ করা দেখাইছিলাম, মনে আছে? হ্যালো? জি স্যার স্যার, শুনতে দেখাচ্ছিলাম তো। দেখেন আমি কিন্তু 3 ভাঁজ করে দেখাইছিলাম সেদিন।
সেদিন 3 ভাঁজ করে দেখাইছিলাম। এই দেখেন 3 ভাঁজ। তো আসলে ইনভ্যালপ করব কিভাবে? ইনভ্যালপের একটা মাপ আছে। এই দেখেন ইনভ্যালপের মাপ। দেখতে পাচ্ছি? একটা হচ্ছে স্ট্যান্ডার্ড 9/6, 6/8। স্যার -1 আবার 2 ইঞ্চি, এটা কি স্যার? দাঁড়ান একটু ইমেজটা দেখি। না, এটা দেখা যাচ্ছে না। এই যে এটা তো আবার সেন্টিমিটারে করা তো। উম, এই যে একটা দেখেন এটার মাপ দেওয়া আছে। দেখতে পাচ্ছি? এটা দেওয়া করা, মিলিমিটার দিয়ে করা। A4 ইনভেলপও পাওয়া যায়। ওই যে আমরা বই খাতার দোকানে গেলে ইয়ে খুঁজে পাই না, কি বলে, A4 সাইজের। এরপর এই যে দেখেন, এটা দেখলে আর একটু ক্লিয়ার হবেন। এই যে দেখেন, এই যে এই ভাঁজটা, মানে সামনে থেকেও হয় পিছন থেকেও ভাঁজটা করা যায়। তো ইনভেলপের আগে মাপটা নিতে হবে। মাপ নেওয়ার পরে আমরা ডিজাইনটা করব মূলত। যেমন ধরেন আমরা 6/9 এটা একটা ইনভেলপ করব। ওকে, ধরেন যেহেতু আমার এখানে একটা কাজ করাই আছে, তাহলে এখানেই আমি যদি মাপটা নেই, কত ইঞ্চিতে নেই, ওয়েট হবে 9 আর হাইট হবে 6। ওকে, এই যে একটা আমি মাপ নিলাম। মাপ নেওয়ার পরে এটাকে একটু কালার দিই, সাদা কালার দিই আপাতত। ওকে, মূলত এটার উপরেই হবে ডিজাইন। এটা আবার 2 পার্ট হবে, সামনের পার্ট। এটা কিসের উপর কাজ করাচ্ছেন? আমি শুরুর দিকে সরি, আমি ছিলাম না, অনেক আমার নেটের সমস্যা ছিল, তো লাইন মাত্র আসলো। এটা কিসের? ইনভেলপ, চিঠির খাম, এক কথাই। এই যে খাম, চিঠির খাম, বুঝতে পারছেন? তো এখানে আমরা অনেক ভাবে সাজাতে পারি। দেখেন এই যে এটা অন্যভাবে দিয়েছে, ভিতরে একটা কালার দিয়ে বোঝাচ্ছে, আলটিমেটলি এখানে কালার হয় না। তো আমরা কি ডিজাইন করব সেটা সর্বপ্রথম হচ্ছে ডিজাইনটা কি রকম করব। আমরা কি উপর দিয়ে ফোল্ড করব নাকি নিচে দিয়ে ফোল্ড করব, মানে সাইডে ফোল্ড করব, এটা আমাদের উপর ডিপেন্ড করবে। এটা করতে গেলে আমার যদি আচ্ছা, পলিগন নেই, 3 কোণা নেই। ওকে, ধরেন এটা আমি একটা কালার করে দিই। ওকে, এরপর এটা আমার কোন পেজ হবে, ফ্রন্ট হবে না ব্যাক হবে? যদি আমরা এটা উল্টায় এখানে দেই,
তাহলে এটা কি ব্যাক পার্ট হলো না ফ্রন্ট পার্ট? এটা স্যার ফ্রন্ট পার্ট। ওই এটা ব্যাক, ফ্রন্ট। এটা ব্যাক হবে। এটা ঘুরলো, ধরেন এটা উপরে, এটা যখন গাম দিয়ে লাগায় যাবে পিছনের পার্টে, তখন পিছনের পার্টে এখানে আসবে না, এটা পিছনে ফ্রন্ট এটা থাকলো না। দেখেন আমরা একটু ছবি দেখে আসি আর একটু ক্লিয়ার হওয়ার জন্য। না আসতেছে। এই যে দেখেন, এই ছবিটা কি দেখা যাচ্ছে? এটা কি পিছনে পার্ট না? যদি আমার ভাঁজ হয়ে লেগে যায়, যদি ভিতরে ঢোকে, আর যদি বাইরে থাকে মানে তাহলে কি উল্টা সাইডটা আমরা দেখতেছি। এই যে এই কাজের উল্টা সাইডটা হচ্ছে এটা, এটাই ফ্রন্ট পেজ। তাহলে এখানে আমরা ওই আমাদের ইয়ার মতন সাজাই। ক্রিয়েটিভ কালার দিলাম, এরপর এটা নেই, লক করে দেওয়া সম্ভবত। আচ্ছা আচ্ছা স্যার, এটা কি বাধ্যতামূলক? মানে স্যার কি এটা কি দিতেই হবে? মানে লেটার হেড দিলে থামটা কি দিতেই হবে? বাধ্যতামূলক না তো এটা, এটাও একটা ডিজাইন, এটাও একটা পার্ট। যেমন লেটার হেড একটা পার্ট না, জি স্যার। এটাও একটা পার্ট, আপনাদের ডিজাইনের একটা পার্ট। যেমন বিজনেস কার্ড করছি না আমরা, জি স্যার। ওটাও তো একটা ডিজাইন, এটাও একটা ডিজাইন। এই যদি চায় তাহলে দিব স্যার, আর যদি না চায় তাহলে দরকার নেই। যদি চাই, হ্যাঁ দিতে হবে, কারণ আপনার তো বলতেই পারে, ক্লায়েন্ট বলতে পারে যে আমাকে লেটার হেড করে দিতে হবে, সরি ইনভেলপ করে দিতে হবে। এরকম দিলেন, দেওয়ার পরে যদি আপনার ঠিকানা দিতে চান, ঠিকানা তো অবশ্যই দিতে হবে। তাহলে ঠিকানাটাও নিয়ে আসি। স্যার স্টেশনারির আন্ডারে কি কি পড়বে? দাঁড়ান বলতে, দেখেন আমি ঠিকানাটা অন্যরকম করে দিচ্ছি। ঠিকানা যেহেতু আবার ব্লু কালার, কর্পোরেট কালার ব্লু, ওকে ব্লু কালার দিই। মেইল, এটার কালার সাদা করে দেই। ফন্ট অ্যারেঞ্জ থেকে ফন্টে দেই, এরপর অ্যাড্রেসটা দেই এই সাইটে, অ্যারেঞ্জ ফন্ট। এখান থেকে এখন ওকে, এখানে হলো এটা দিলাম। এরপর ইনভেলপে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করব, কিছু কিছু ইনভেলপ যেগুলো স্ট্যান্ডার্ড, ওগুলাতে এখানে একটা ধরেন পলিথিন জাতীয় কিছু একটা থাকে, যে ভিতরের অংশটা একটু, ভিতরে কি আছে যদি আপনি নাম দিয়ে দেন তাহলে এখানে ওই নামটাই দেখাবে। জি স্যার। খেয়াল করছি কি কখনো? জি স্যার। তো এরকম করে ডিজাইনটা করে দিতে পারেন। কি বললেন? সরি, এটা কি বললেন বুঝি নাই। এটা একটা পলিথিনের মতন, মানে ইনভেলপের পলিথিনের ভিতরে একটা ইয়া থাকে, যে আপনি যখন মানে সাদা কাগজ। ইনভেলপটা পাবেন তখন এখানে আপনার নাম টাম সবই দেখতে পারবেন ভিতরের অংশ থেকে। অর্থাৎ এটা একটা পলিথিনের একটা ছাপ দেওয়া এখানে।
তো এটা কি স্ট্যাম্পের কথা বলতেছেন? স্ট্যাম্পের কথা আসলো কোত্থেকে আবার? এটা একটা তারপরে স্যার এটা ফুটার মতো স্যার, মনে করেন যে উপরে প্লাস্টিক থাকবে আর হ্যাঁ হ্যাঁ, নিচে দিয়ে দেখা যাবে যে কি আছে এই একটা ভিতরে কি ডিজাইন আছে। গেল। আবার চাইলে আবার এরকম একটা ডিজাইন হতে পারে। দেন আমি একটা ডিজাইনটা কি মডিফাই করতেছি, তাহলে এটা আসবে এই সাইডে। এইরকম এটা একটা ইনভেলপ হলো। আবার যদি এটাকে আবার একটা চেঞ্জ করি একটু, দেন কত ধরনের করা যায়। তাহলে এটা এই যে এরকম করে দিলাম, এটা নতুন একটা স্টাইল। এরকম হলো। আবার যদি চান না এভাবে দেবো না, আবারও আরেকটা চেঞ্জ করে দিই। এবার ডিজাইনটা করব আমরা। ওকে, এরকম এরকম যদি এটা এরকম করি তাহলে এটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে, এরপর এটা তো আলটিমেটলি আবার ইয়া হবে, একটা লাইন নেই মাঝ বরাবর, এটা একটু কালো করে দিই। স্যার ওই যে বিয়ের কার্ডের খামগুলো কি স্যার এরকমই স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, দেখেন আমি একটা কাজের আমি ডিজাইন কয়টা করলাম, 1 2 3 4টা। তো আসলে ইনভেলপ ডিজাইনটা আসলে খুব একটা কঠিন কাজ না, একদম সিম্পল একটা কাজ। অর্থাৎ আপনার এখানে যে জিনিসটা থাকবে এই কর্পোরেট জিনিসটা এখানেও থাকবে। আবার চাইলে দেখেন আমি যখন এখানে এই ডিজাইনটা দিছি, তাহলে এই ডিজাইনটাও আমরা কাজগুলো করতে পারতাম। যেমন ধরেন এটা নামাই, নিচে নেই, নেওয়ার পরে এরকম করে সাজাই, অ্যারেঞ্জ থেকে ফ্রন্ট। ওকে, এখন আমার এখানে যে টেক্সট আছে টেক্সটটা ফন্ট করে দেই, কন্ট্রোল ওয়াই দেই, ফন্টগুলো ধরি, অ্যারেঞ্জ ফ্রন্ট, এখান থেকে আমি কালো করে দিই, কন্ট্রোল ওয়াই। ওকে, এরপর আমি এখানে ঠিকানা দেব আমি পুরোটাই এখানে। ওকে, দেখেন আমার এটাও একটা ডিজাইন হয়ে গেল। এই ডিজাইনের সাথে এই ডিজাইনের মিল আছে না 100%? অবশ্যই 100% মিল আছে। তো এরকম করে আমরা আচ্ছা ইনভেলপ ডিজাইনটা করব। তাহলে আজকে দুটো জিনিস দেখলাম, কি কি? লেটার হেড আর একটা হচ্ছে ইনভেলপ। ইনভেলপটা কি খুব কঠিন মনে হচ্ছে?
না স্যার, সহজ আছে। আশা করি খুব ইজিলি আমরা করতে পারবো। আর দেখি ইনভেলপের কোনো কাজ আছে কিনা। আপাতত ফ্রিল্যান্সারে কোনো ইনভেলপের কাজ নাই, তো মাঝে মাঝে আসে আর কি। দেখি এই যে প্যাকেজিং, না এটাও নাই। দেখতে পাচ্ছেন এখানে হরিণের ছবি। জি স্যার। স্যার আচ্ছা, এটাকে যদি আমি ভেক্টর করি, ইমেজ ট্রেস করি, তাহলে কি রেজাল্ট আসে দেখি। উইন্ডো থেকে ইমেজ ট্রেস, এরপর এটা কি কালার করব না সাদা কালো। যদি কালার করি তাহলে এখানে কালার লিখে দিতে হবে, এখানে অটোমেটিক দিতে হবে। দেওয়ার পরে প্রিভিউ, অন্যান্য এই যে অ্যাডভান্স অপশন গুলো আছে না, মানে একবার ক্লিক করার পর চলে আসে। আরেকবার স্যার। অন্যান্য মানে কাজে ওকে দিতে হয়, আর এটার প্রিভিউ না দেওয়া পর্যন্ত ওই কাজটা পাবলিশ হয় না। এ পর্যন্ত আসলো। এরপর দেখেন প্রেসেট আছে, এখানে কয়টা কালার চাচ্ছি, 16টা কালারের ভিতর আমি কনভার্ট করব। এই যে দেখেন আগের চেয়ে আরেকটু বেটার আসছে। যদি ডিফল্ট থাকতো এরকম আসতো সাদা কালো। তার আগে আমরা যে জিনিসটা করব, আর একটু ক্লিয়ার হই, একটু জুম করে নেব, কারণ জুম করলে তো আমরা আসলে ডিটেল দেখতে পারবো যে আসলে আমাদের কাজ হচ্ছে কি হচ্ছে না এরকম। ওকে, এরপর যদি আমরা সাদা কালো করতে চাই, সাদা কালো এটা এখানে দেওয়া আছে, প্রিভিউ দিই। প্রিভিউ দিয়েও কোনো রেজাল্ট নাই, কারণ এটা আমার সিলেক্ট ছিল না। অবশ্যই আমার এটা সিলেক্ট থাকতে হবে। এবার প্রিভিউ দিই, এই যে সাদা কালো এরকম আসলো। তো এখানে যদি আমরা এখানে এই থিকনেস কম বাড়ে করে দিই তাহলে আরো ডিটেল আসবে। এরকম। আবার যদি এটা যদি কালার দিই, কালার দেওয়ার পরে কেমন আসে, এরকম আসছে। এখানে কি লিমিটেড করা, যদি এখান থেকে যদি আনলিমিটেড বা অটোমেটিক করে দেই তাহলে দেখুন আরেকটু বেটার আসবে। ওকে, এরপর দেখেন এখানে কালারটা যদি আমি একটু 6 কালার করে দিই, যে 6টা কালার যদিও নাই, তাহলে 6টা কালারের ভিতরে কনভার্ট হবে। ওকে, এরপর কি করব, এরপর তো এটা আর কাজ হবে না, তাই না? তখন কি বলে, এক্সপান্ড লেখা আছে না এখানে হেল্পের নিচে, এক্সপান্ড করে দেবো। এক্সপান্ড করার পরে এটা এক্সপান্ড হয়ে গেল। এরপর রাইট ক্লিক আনগ্রুপ, সরি রাইট ক্লিক আনগ্রুপ। এরপর আমি সাদা অংশটা ফেলে দিই, যেগুলো দরকার সেগুলো রাখবো, আর যেগুলো দরকার নাই সেগুলো ফেলে দেবো। এই যে এটা নিলাম, নেওয়ার পরে গ্রুপ করে এখন যা ইচ্ছা স্যার ফেলে দিচ্ছেন কিভাবে স্যার? ডিলিট, অল্টার কন্ট্রোল দিয়ে স্যার ডিলেট। শুধু ডিলিট ডিলিট দিলে করে চলে যাচ্ছে। এর একটা ওয়ে গেল। এখন যদি আমরা অন্য একটা ইমেজ নিয়ে আসি তাহলে কেমন হবে দেখি। কারণ ইমেজের বেলায় আসলে অতটা ভালো আসে না। আচ্ছা, এই একটা ইমেজ নেই। ওকে, এটা আগে থেকে কালার করে দিই, এখান থেকে 16 কালার করে দিই, দেখি কি রেজাল্ট আসে।
যদিও কিন্তু এটা সাদা কালো ছবি। এই স্যার জিনিসটাকে হ্যাঁ স্যার আমার সবকিছু আমি ঠিক তো এখন টেস্ট কিভাবে হবে? টেস্ট করার জন্য টেস্ট ইয়াতে অপশনটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, যে প্রিভিউ অপশনে ক্লিক করতে হবে। রিভিউটা আগে থেকেই দেওয়া ছিল মনে করেন। প্রিভিউ আগে থেকে দেওয়া থাকবে না তো। এই যে দেখেন, এটা যেহেতু সাদা কালো ছবি অনেকটা ক্লিয়ার আসছে। দেখেন সাদা কালো ছবির জন্য অনেকটা ক্লিয়ার আসছে, যদি এটা কালারফুল হতো তাহলে এতটা ক্লিয়ার আসতো না। এরপর একটা কালার একটা ছবি নিয়ে দেখাই এটা কেমন হয়। ওকে, এরপর এটা সিলেক্ট থাকা অবস্থায় এক্সপান্ড করি, এক্সপান্ড করার পরে রাইট ক্লিক আনগ্রুপ। দেন জুম করলে আমরা বুঝতে পারতেছি যে এটা ভেক্টর হয়েছে। দেন প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে, দেখেন সব ভেঙে চুরে শেষ হয়ে গেছে। ওকে, এটা গেল। এবার একটা কালারফুল একটা ছবি নিয়েছি। এই ছবিটা নিয়ে আসি না, এটা হচ্ছে এই যে এটা একটা ছবি নিলাম, দেখি এটা ইয়া করলে কেমন আসে। কালারফুল দেই, এখান থেকে 16 কালার দেই, দেখি কি রেজাল্ট আসে। দেন এটার মতন আসবে না, ওই যে আগের যেমন সাদা কালো ছবি ছিল ওরকম আসবে না। কারণ মানে এখানে স্যার সাদা কালো হলে ভালো হয়। ইমেজ ট্রেস করার পরে আপনি যত ইচ্ছা এত বড় করতে পারেন, কখনো ফাটবে না, যা তাই থাকবে। বুঝতে পারছি? ছবিটা আর ফাটবে না স্যার? না, ধরেন তো এই ভালো ছবিটা স্যার। নিলেন, স্যার আমি ম্যাক্সিমাম টাইম ইমেজ ট্রেস না করে আমি ভেক্টর নিয়ে আসি ফ্রি পিক থেকে, সেক্ষেত্রে কি প্রবলেম হবে? না দেখেন এই ছবি মানে এরকম যা দেখা যাচ্ছে, ছোট করলে ক্লিয়ার দেখা যাবে কিন্তু বড় করলে ক্লিয়ার দেখা যাবে না। এই যে দেখেন মনে হবে আর্ট করা এরকম। বুঝতে পারছেন? তো ইমেজ ট্রেস নিয়ে আর ঝামেলা থাকবে কারো? ঝামেলা থাকবে কিনা সেটা এখন বোঝা যাচ্ছে না, বোঝা যাবে কখন, যখন আমরা কাজে আসবো, তাই তো? জি স্যার। ওকে।